নদীর ধারে দাঁড়িয়ে ছিল দুজন, একজন বাবা আর একজন মেয়ে। একটুখানি জল, একটুখানি হাসি আর অনেকখানি ভালোবাসা নিয়ে গড়া সেই মুহূর্তে যেন সময় থেমে গিয়েছিল। বাবার নাম হিমু আর মেয়ের নাম হুমু। হিমু ছিলেন অদ্ভুত এক মানুষ। শহরে চাকরি, বড় গাড়ি বা বাড়ির পেছনে ছুটতেন না। তিনি বিশ্বাস করতেন ভালোবাসা দিয়েই জীবনকে সুন্দর করা যায়। তার জীবনের সবচেয়ে সুন্দর সৃষ্টি, সবচেয়ে পবিত্র দায়িত্ব ছিল হুমু। হুমু ছিল বাবার ছায়া, অথচ একবারে আলাদা। তার চোখে ছিল নদীর মতো গভীরতা, হাসিতে ছিল আকাশের মুক্তি। সে বলতো, বাবা, তুমি কি আমায় সবচেয়ে বেশি ভালোবাসো? হিমু হাসতেন, সেই হাসিতে ছিল আকাশ জোড়া শান্তি। তিনি বলতেন, আমি তো শুধু তোমায়ই ভালোবাসি, তোমাকে ছাড়া বাকি সবকিছু যেন মেঘের মতো ভেসে যায়। এক বিকেলে হিমু আর হুমু নদীর পাশে হাঁটতে বের হয়। জল ঘেঁষে দাঁড়িয়ে তারা ছবি তুলছিল। হিমু মেয়ের দিকে তাকিয়ে হাসছেন, আর হুমু ঠোঁট বাঁকিয়ে বাবাকে জব্দ করার ভঙ্গিতে তাকিয়ে আছে। এই ছবিটা আসলে শুধু জল আর মানুষ নয়, এটা এক অন্যরকম ভালোবাসার দলিল। এটা এমন এক সম্পর্ক যেখানে না আছে শর্ত, না আছে দূরত্ব, শুধু আছে একটা ছোট হাত, বাবার বড় হাত ধরে রাখার বিশ্বাস। হুমু মাঝে মধ্যে বাবাকে বলে, বাবা, আমি বড় হয়ে তোমার মতো হব না। হিমু চমকে গিয়ে জিজ্ঞেস করেন, কেন রে মা? হুমু বলে, আমি তোমার থেকেও বেশি ভালোবাসতে শিখব, কারণ তুমি আমাকে তাই শিখিয়ে দিচ্ছ প্রতিদিন। বাবা হিমু চুপচাপ মেয়ের মাথায় হাত রাখেন, কিছু বলে না, কারণ সেই মুহূর্তে ভাষা নয়, ভালোবাসাই সব বলে দেয়। এই ভালোবাসার রোমান্স নয়, দায়িত্বও নয়, এটা হচ্ছে এক পৃথিবীর ভেতর আরেকটা শান্ত, নরম পৃথিবী, যেটার নাম বাবা ও মেয়ের গল্প।